এতক্ষণ সময় কাটানোর পর বাসায় এসে আর রান্নার এনার্জিটা তাকারের যেই দাম, আমি তো বাজারে ঢুকে পুরোটা শকড হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আসলে অনেক দিন ধরে ডেইলি ব্লগ বলেন বা এমনিতেও কোনো ব্লগ আমার বানানো হয় না, এবং ভিডিও যেহেতু বানানো হয় না তেমনি আপলোডও দেওয়া হয় না। তো ভাবতেছি আজকে যেহেতু বের হবো, একটু ভিডিও করলে তো মন্দ হয় না, সেই চিন্তা থেকে ভিডিওর কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আজকে বেসিক্যালি আমি বের হয়েছি আমার কয়েকটা জিনিসের জন্য, মানে আমার টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল। তো যেহেতু টুকটাক কিছু কেনাকাটা করব, তো সেই চিন্তা থেকে ভাবতেছি যে কাঁচা বাজারটাও আমি করে নিই, মানে মাছ মাংসের যে কেনাকাটার বাকি ছিল এটাও করে নেব। তার জন্য একটা রিক্সাওয়ালা মামাকে ডেকে আমি কাঁচা বাজারেই চলে এসেছি। কিন্তু কাঁচা বাজারের যেই দাম, আমি তো বাজারে ঢুকে পুরোটা শকড হয়ে গেছি। এতদিন সানবির পাপার থেকে শুনতাম যে মাছ মাংস সবজি সবকিছুর অনেক বেশি দাম। তো আজকে নিজের মানে এক্সপেরিয়েন্সটা নিজেরই হলো। তো এদিকে মাছের দোকানের সামনে আমি হাঁটাচলা করতেছি, এক একটা মাছের দাম শুনে আমি তো হা হয়ে গেছি। যে তেলাপিয়া, তারপরে পাঙ্গাস, একদমই আমাদের মানে মাছের মধ্যে একদম লো প্রাইসের মাছ মনে হয় এগুলো। সেই মাছও অনেক বেশি দাম, 200-র উপরে প্রতিটা মাছ। তো যাই হোক, আমি মাছ নিয়ে নিলাম, মুরগি নিয়ে নিলাম, আরও কিছু কেনাকাটা করলাম। মানে মুদি দোকান থেকেও কিছু কেনাকাটা করে আমি সবজি বাজারে চলে আসলাম। এখান থেকে যা যা প্রয়োজন আমি কিছু সবজিও কিনে নিলাম। যাই হোক, এগুলো আমি দেখাচ্ছি না ভিডিওতে। তো সব কিছু কেনাকাটা শেষে আমি বাসায় ফিরে এখানে করে নিয়েছি কয়েকটা চিকেন ফ্রাই। যেহেতু অনেক টায়ার্ড এবং অনেকক্ষণ পর, আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো মনে হয় মার্কেটে চলে গেছিল। মানে এতক্ষণ সময় কাটানোর পর বাসায় এসে আর রান্নার এনার্জিটা থাকে না। যদিও বা চিকেন ফ্রাইগুলো আমি মার্কেটে যাওয়ার আগেই করে রাখছিলাম। তো এখন ওই কড়াই থেকে আমি এগুলো একটু তুলে নিচ্ছিলাম। কড়াইটা আমার অন্য একটা দরকারের প্রয়োজন ছিল, যার কারণে আমি কড়াই থেকে প্লেটে ওগুলো তুলে নিচ্ছিলাম। তো প্লেটে তোলার পর আমি জাস্ট আজকে এই চিকেন আর পাতলা ডাল এটা দিয়ে দুপুরের ভাতটা খেয়ে নিব। তো যা রান্না বান্না রাত্রিবেলায় করব। আর সানবি পাপ্পাও বিকেলের দিকে আবারে অফিসের দিকে রওনা দিয়ে দিবে। তো রান্না বান্নার তেমন একটা ঝামেলা নেই। তো এখানে আমি পাতলা ডালটাও বসাই দিছি, আর এদিকে তো ভাত হয়েই গেছে। আমি ইন্ডাকশানে ভাতটা বসাই গ্যাসের চুলার মধ্যে ডালটা বসাই দিছি। যেহেতু অলরেডি 2টা বেজে গেছে দুপুর, তো তার জন্য 2 চুলায় 2টা দিয়ে দিছি। আর মানুষ থাকলে আসলে রান্নার একটা ঝামেলা থাকে যে তাদের সামনে 2-একটা পদ, 2-3টা পদ তো ভালো মন্দ দিতে হয়। পাপা না থাকলে আমি তো সিম্পলি যেটা আছে সেটা দিয়েই লাঞ্চ বলেন ডিনার বলেন চালিয়ে দিই, কোনো মতো একটু তরকারি থাকলেই হলো। আসলে চিকেনগুলো আমি তুলে নিয়েছিলাম এই যে এই কড়াইটা। এখন ডালের বাগার দেওয়ার জন্য আমার প্রয়োজন ছিল, তার জন্য একটা প্লেটে তুলে নিয়েছিলাম। এখন বাগারটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 3-4টা রসুন তেঁতলে নিছে, আর 3-4টা মতো শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো বাজার শেষ হয়ে গেছে, আমি কথা বলতে বলতে আসলে এটা অলরেডি বাজার শেষ। তো অনেকেই বলতে পারেন যে শুকনো লঙ্কাতে আমি বোটা রেখে দিছি কেন। তো আমার মনে হয় যে বোটা সহ একটু ভেজে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নয়তো নরমই থেকে যায়। তার জন্য আমি বোটাটা রেখে নিছি। অবশ্য আমি বোটাটা ছাড়াই নিব। তো বোটাটা ছাড়াই নেওয়ার পর মাঝখান থেকে 2 ভাগ করে মানে একটু ব্যাঙ্গে তারপরে ডালের মধ্যে আমি দিয়ে দিব। তো আমার মতো কারা এভাবে একদম শেষের দিকে ডালের বাগার দিয়ে, মানে আগে কোনো ধরনের তেল ব্যবহার না করে পাতলা ডাল রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে ডালটা রান্না করলে অনেক অনেক ভালো টেস্ট আসে, এবং স্বাদ স্বাদ এবং কালার দুইটাই অনেক বেশি বেটার আসে। তো এই যে কথা বলতে বলতে বাগারটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালের মধ্যে বাগারটা দেওয়ার জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। যাই হোক, কথা বলতে বলতে আমার ডাল রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত, এখন আমি রান্নার শেষে একদম গরম গরম খাওয়া স্টার্ট করে দিব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।